ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অক্টোবর মাসের ৮ তারিখে একটা অফার শেয়ার করেছিলাম। নেক্সটএক্স এর একটা অফার। এটা একটা এক্সচেঞ্জার সাইটের অফার। সো এখানে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম যে কিভাবে অ্যাকাউন্টটা করবেন এবং আপনারা কিভাবে অথেন্টিকেশনটা এড করে রাখবেন সেটা দেখাইছিলাম। সো আপনারা যারা জয়েন করেছিলেন তারা প্রত্যেকেই কেওয়াইসিটা করবেন। তো কেওয়াইসিটা কিভাবে করবেন সেটার জন্য আজকের ভিডিওটা। তখন কিন্তু কেওয়াইসিটা হচ্ছিল না, একটু সমস্যা হচ্ছিল। কিন্তু এখন কেওয়াইসিটা হচ্ছে। তো আপনারা প্রত্যেকেই কেওয়াইসিটা করে নিবেন। সো কিভাবে কেওয়াইসিটা করবেন সেটা আপনাদেরকে আজকে লাইভে দেখাবো। সো লাইভে দেখানোর জন্য আপনাদের কি করতে হবে, মানে কেওয়াইসিটা আপনাদের করার জন্য কি করতে হবে, প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটার উপর ক্লিক করবেন, করে আপনি আপনাদের অ্যাকাউন্টটা লগইন করে নেবেন। আপনারা যে ইমেইল পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা লগইন করে নেবেন, বুঝছেন? সো আমার অ্যাকাউন্টটা অলরেডি লগইন আছে, দেখুন এখানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা কিন্তু লগইন আছে। সো যার কারণে আমার মানে অ্যাকাউন্টটা আর লগইন করা লাগবে না। তো আপনারা কি করবেন, কেওয়াইসি করতে হবে মূলত এখানে। তো কেওয়াইসি করার জন্য আমাদের মূল যে কাজটি আছে সেটা আমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে 3 ডটে ক্লিক করে আপনি এখান থেকে ডেস্কটপ মোড সেট করে নেবেন একবারে। তাহলে আমাদেরকে সব কিছু বোঝাইতে আর কি ভালো হবে। সো যখনই আপনি ডেস্কটপ মোড সেট করবেন তখন আপনাদের মাঝে ঠিক এমন একটা পেজ শো হবে। সো ডেস্কটপ মোড সেট করার পরে আপনাদের এমন একটা পেজ শো হবে। তো এখানে আমাদের কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। আর এই টাস্কগুলো যদি আমরা কমপ্লিট না করি তাহলে আমাদের কেওয়াইসিটা হবে না। সো টাস্কগুলো কমপ্লিট করার জন্য কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন যে জয়েন নাও যে অপশনটা, এই জায়গাতে ক্লিক করবেন। তো এই জায়গাতে ক্লিক করার পরে আপনাদের ওখানে কিছু টাস্ক দিবে। তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা, গ্রুপে জয়েন করা, টুইটার ফলো করা, লিঙ্কডইন রিটুইট। আপনাদেরকে দেখাচ্ছি আমি কোন টাস্কগুলো দিবে তারা। তো সেই টাস্কগুলো ওখানে সম্পূর্ণ পূরণ। সো দেখুন যখনই আপনি জয়েন নাওতে ক্লিক করবেন তখন আপনাদের এমন একটা টাস্ক দিবে। তো এই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। দেখুন এখানে কিন্তু টাস্ক দিয়েছে 3টা। এখানে একটা চ্যানেল আছে জয়েন করতে হবে, এটাতে জয়েন করতে হবে, এটাতে জয়েন করতে হবে। করার পর আপনার যে টেলিগ্রাম ইউজার নেম সেটা আপনি এই জায়গাতে দিয়ে দিবেন। এখানে একটা ঘর আছে। তারপরে আপনি এখান থেকে টুইটারটা ফলো করবেন, লাইক করবেন, রিটুইট করবেন। করার পরে এখানে আপনার টুইটার ইউজার নেমটা দিবেন। দেওয়ার পরে যে এখানে পোস্ট অপশন আছে, দেখুন এখানে যে পোস্ট অপশনটা আছে লেখা, তো সেই পোস্ট অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে তাদের টুইটারের ভিতরে নিয়ে যাবে, দেখুন এই পোস্টে। তো ক্লিক করার পরে টুইটারের ভিতরে নিয়ে যাবে, সেখানে একটা পোস্ট দেখতে পারবেন, সেটাতে লাইক করবেন, রিটুইট করবেন, দেন কমেন্টে 5টা ফ্রেন্ড ট্যাগ করবেন, করে ওখানে রিপ্লাইতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে এখানে দেখুন এই ঘরটাতে আপনি আপনার যে মানে 5টা ফ্রেন্ড ট্যাগ করলেন সেটার যে লিঙ্কটা, রিটুইট লিঙ্ক এক কথায়, তো সেই লিঙ্কটা এনে এই ঘরে বসিয়ে দিবেন। তারপরে এখানে দেখুন যে ফেসবুকের একটা টাস্ক আছে, তো এটাতে ক্লিক করে ফেসবুকটা আপনারা ওখানে লাইক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার ফেসবুক যে ইয়েটা আছে, মানে প্রোফাইল লিঙ্কটা সেইটা দিয়ে দিবেন। তারপরে যে নেক্সট ডেস্ক তাদের লিঙ্কডইনের একটা অপশন আছে, মানে একটা চ্যানেল আছে, তো সেই চ্যানেলটাতে যে লিঙ্কডইন, তো লিঙ্কডইনের উপর এখানে ক্লিক করে লিঙ্কডইনটায় ফলো করবেন। করার পরে এখানে আপনার লিঙ্কডইন যে প্রোফাইল লিঙ্কটা আছে সেটা দিবেন। তারপরে সর্বশেষ আছে যে রেডিট চ্যানেল, বুঝছেন? তো রেডিটে আপনি ওখানে ফলো করবেন। করার পরে নিচে আপনার রেডিটের যে মানে প্রোফাইল লিঙ্কটা আছে সেটা দিয়ে দিবেন। সো যখনই আপনি প্রোফাইল লিঙ্কটা দিবেন তখনই আপনার এখানে যে সকল টাস্কগুলো আছে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট করে এখানে যে কনফার্ম নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই কনফার্ম নামে অপশনে আপনি ক্লিক করে দিবেন। যখনই ক্লিক করবেন তখনই আপনাদের মাঝে ঠিক এমন একটা পেজ চলে আসবে। দেখুন এখানে নিচে লেখা রয়েছে ইওর সোশ্যাল টাস্ক হ্যাজ অলরেডি বিন সাবমিটেড, ইওর টাস্ক উইল বি রিওয়ার্ডেড বাই সাপোর্ট টিম, বুঝছেন? এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের যে টাস্কগুলো আছে সেগুলো আমাদের কমপ্লিট করা হয়ে যাবে। সো টাস্কগুলো কমপ্লিট করার পরে এবার আমাদের কীভাবে ভেরিফাইটা করব সেটা দেখায় আপনাদেরকে। সো ওখানে টাস্কগুলো কমপ্লিট করার পরে আপনারা ডেস্কটপ মোড সাইটটা কেটে দিবেন, অথবা মূল পেজে আসবেন। আসার পরে যেখানে এয়ারড্রপ নামে যে অপশনটা আছে এই জায়গাতে ক্লিক করে দিবেন। এই জায়গাতে ক্লিক করার পরে যে ক্লেইম অপশনটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে, এই ক্লেইম অপশনে ক্লিক করবেন। করলে আপনাদের তারপরে এখানে যে ক্রস অপশন আছে এই জায়গাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখুন এই যে এখানে কিন্তু আমাদের সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এখান থেকে গিয়ে। তো আমি যেখানে দেখে আসলাম আর কি, তো ওই যে ওগুলো আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, ওখান থেকে দেখালাম। তো আপনাদের এখান থেকে লাইভে আর একবার দেখিয়ে দিই। এই যে জয়েন নাও যে অপশনটা দেখতে পাচ্ছেন,
এই যে এখানে জয়েন নাও এইটাতে ক্লিক করে আপনারা এর ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু টাস্কগুলো আমার সব কিছু কমপ্লিট আছে দেখুন। এই টাস্কগুলো কমপ্লিট করবেন, করার পরে এটা কিন্তু এখান থেকে ডেস্কটপ মোড সাইড করে নেবেন, তা না হলে কিন্তু নিচে কনফার্ম লেখা আসবে না। সো আমি যেখানে স্ক্রিনশট দেখালাম সেখানে কিন্তু কনফার্ম লেখা আছে। সো এখান থেকে ডেস্কটপ মোড সাইড করে নিলেই আপনাদের কনফার্ম লেখাটা আসবে। দেখুন আমার কিন্তু এখানে ডেস্কটপ মোড নেই, যার কারণে আমার আসছে না। সো আপনারা যাই হোক ওইভাবে করে নেবেন যেভাবে দেখালাম। তো যখনই আপনারা অ্যাডোবে ক্লিক করবেন তখনই ওখানে এমন একটা পেজ চলে আসবে। কীভাবে আসবেন দেখুন, এইখানে অ্যাডোবে ক্লিক করে এখানে কোরাস অপশনে ক্লিক করলে এরকম চলে আসবে। তো আপনি নিচের দিকে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই নাও নামে একটা অপশন আছে, এই জায়গাতে ক্লিক করে দিবেন। আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা লাইভে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো তারপরে কী করবেন, আপনি এখান থেকে সাইটটা ডেস্কটপ মোড সাইড করে নেবেন, তাহলে সব কিছু দেখতে আপনাদের সুবিধা হবে। সো যখনই ডেস্কটপ মোড সাইড করে নেবেন তখন দেখুন ছোটো হয়ে যাবে সব কিছু। তো ভেরিফাইতে ক্লিক করবেন, আপনাদেরকে দেখালামই। দেখানোর পরে ভেরিফাইতে যখনই ক্লিক করবেন তখন একটা পেজ আসবে। তো এখানে যে পার্সোনাল যে অপশনটা আছে এই জায়গাতে ক্লিক করবেন, বুঝছেন? সো পার্সোনালে ক্লিক করে দিবেন। সো যখনই পার্সোনালি ক্লিক করবেন তখন আমাদের যে ইনফরমেশনগুলো এখানে আসবে, এখানে আপনি আপনার ফার্স্ট নেমটা দিবেন, পুরো নামটাই দিয়ে দিবেন আর কি। দেওয়ার পরে এখানে আপনার লাস্ট নেমটা দিবেন, এটা কিন্তু ভোটার আইডি কার্ড অনুসারে দিবেন, তা না হলেও কিন্তু হবে না। তারপরে এখানে আপনি ডেট অফ বার্থটা দিবেন, তারপরে এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, এখানে আপনার পোস্টাল কোড দিবেন, এখানে সিটি দিয়ে দিবেন, ঢাকা হলে ঢাকা আর অন্য জায়গা হলে অন্য জায়গা। তো তারপরে নিচে এখানে যে কান্ট্রি অপশনটা আছে এই জায়গাতে ক্লিক করে আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন। তো সব কিছু আমি বসাই আপনাদের মাঝে ফিরে আসছি। সো দেখুন এখানে কিন্তু আমার সকল ইনফরমেশনগুলো আমি দিয়েছি। তারপরে যে এখানে যে বিগান ভেরিফিকেশন অপশনটা আছে দেখায় আপনাদেরকে, এই যে এখানে ভিডিওটা একটু লং হলেও ধৈর্য ধরে দেখবেন তাহলে কমপ্লিট করতে পারবেন। এই যে এখানে বিগান ভেরিফিকেশন অপশনটা আছে এই জায়গাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের কিন্তু মানে এখানে একটু ওয়েট করতে বলবে। সো ওয়েট করার পরে আপনাদের এমন একটা পেজ চলে আসবে। তো এখানে স্টার্ট আইডি ভেরিফিকেশন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন হলুদ কালারের, এই জায়গাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে বলেছে যে আপনি পাসপোর্ট দিয়ে করছেন নাকি আইডি কার্ড। তো আমরা যেহেতু আইডি কার্ড দিয়ে করছি আইডি কার্ডে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন যে আপনার আইডি নাম্বার আছে ওখানে, যে 10 সংখ্যা না 11 সংখ্যার একটা আইডি নাম্বার আছে সেটা আপনারা দিয়ে দিবেন আইডি কার্ডে দেখবেন। দেওয়ার পরে যে কনফার্ম অপশন আছে যাতে ক্লিক করে দিবেন। সো দেখুন এখানে কিন্তু আমার যে আইডি নাম্বারটা আমি এখানে বসিয়ে দিয়েছি, তারপর কনফার্ম অপশনটাই ক্লিক করে দিব। সো কনফার্মে যখনই ক্লিক করব তখনই দেখুন এখানে আমার বলেছে যে আপলোড ফন্ট অফ আইডেন্টি কার্ড, মানে আইডেন্টি কার্ডের যে সামনের পেজ সেটা এখানে আপনি ছবি তুলে নেবেন আগে। নেওয়ার পরে এখানে যে চয়েস ফাইল এই জায়গাতে ক্লিক করে গ্যালারি থেকে আপনি আইডি কার্ডের সামনের পেজটা দিবেন। দেওয়ার পরে কনফার্ম করবেন, আপনাদেরকে দেখাই আমি। সো তারপরে আপনারা কী করবেন, তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন যে সুইচ ফাইল এই জায়গাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার ওখানে ফাইলটা সিলেক্ট করে নেবেন। তো দেখুন আমার এখানে ব্রাউজার যে অপশনটা আছে ওইটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমার যে ছবিটা আছে, তো প্রথমে কিন্তু ফ্রন্ট পেজ এইটা, তো এটা আমি এখানে আপলোড করছি, করার পরে একটু ওয়েট করবেন। সো দেখুন আমার কিন্তু এখান থেকে যে আমি ফটোটা আপলোড করলাম সেই ফটোটা কিন্তু আমার দেখুন এখানে আপলোড হয়ে গেছে। তো জাস্ট এখানে কনফার্ম নামে যে অপশনটা আছে এই জায়গাতে ক্লিক করে দিবেন। এই জায়গাতে ক্লিক করার পরে আপনাদের একটু লোড নেবে। সো আমার ওয়াইফাইটা চলে গেছে, কারেন্ট চলে গেছে, সো এই কারণে আমার ডাটা একটু লোড নিচ্ছে। তো আপনাদেরকে দেখাই। সো দেখুন ওখানে কনফার্ম ক্লিক করার পরে আমার কিন্তু এখানে দেখুন এখানে এবার ওটা কমপ্লিট হয়ে গেছে। এবার বলেছে আপলোড ইয়ার ব্যাক অফ আইডেন্টি কার্ড। এবার আইডেন্টি কার্ডের যে ব্যাক পেজ আছে সেটা সিলেক্ট করব। তো এখানে চয়েস ফাইলে যেয়ে আমি ওইটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে দিব। দেওয়ার পরে কেমন অপশন আসে আপনাদেরকে দেখাই। সো দেখুন তারপরে কিন্তু আমার ব্যাক পেজটাও আপলোড হয়ে গেছে। এবার এখানে বলেছে কি দেখুন, এখানে বলেছে যে আপলোড ইমেজ অফ ইয়োর ফেস, আর এটা কিন্তু নিচে বলেছে হোল্ড আপ হ্যান্ড রাইটেন নট নোট উইথ দ্য পার্স নেক্সট ইজ ফুল স্টুডেস। তো এখানে দেখুন দেখিয়ে দিয়েছে তারা কিভাবে লিখবেন। তো একটা সাদা কাগজে আপনারা লিখবেন যে নেক্সট ডেস্ক এন বড় হাতের, এ ই ছোট হাতের, এক্স ছোট হাতের, ডি বড় হাতের, এ বড় হাতের, এক্স বড় হাতের, নেক্সট ডেস্ক এইভাবে লিখবেন। তারপরে নিচে লেখা আছে যে কারেন্ট ডেট। তো কারেন্ট ডেটটা আপনি কিভাবে লিখবেন, আপনি ধরো আজকে আপলোড করবেন, যেই দিন আপলোড করবেন সেই তারিখটা দিবেন, তারপরে যেই কয় মাস চলবে সেই মাসটা দিবেন, তারপরে আপনি যে সালটা আছে সেই সালটা দিবেন। তো দেওয়ার পরে আপনি এগুলো ছবি তুলে নেবেন। নেওয়ার পরে আবার এইখানে সুইচ ফাইলে ক্লিক করে আপনি যেটা হাতে করে ছবি উঠেছেন সেইটা এখানে আপলোড করার পরে কনফার্মে ক্লিক করে দিবেন। সো আমারটা আমি কনফার্ম করে নিই।
তো দেখুন যখনই আপলোডটা দিয়ে দেবেন তখন কিন্তু এখানে বলেছে দ্য অ্যাওয়েট অ্যামেজিং ভেরিফিকেশন প্রসেস, প্লিজ ডু নট রিফ্রেশ ওয়েব পেজ। এটা কিন্তু তাদের যে ইয়েগুলো আছে, মানে তাদের যে সাইটটা আছে সেইখানে মানে তাদের কাছে ইনফরমেশনগুলো চলে গেছে, তারা আপনার ইনফরমেশনগুলো চেক করে আপনার এটা ভেরিফাইড করে দিবেন। এখানে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ভেরিফিকেশন ডকুমেন্ট, মানে আপনার ডকুমেন্টটা তাদের কাছে চলে গেছে, তারা দেখে আপনার এটা ভেরিফিকেশন করে দেবে। তো আপনি কী করবেন, এখানে যে ক্লোজ অপশন আছে, ক্লোজ অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার এরকম একটা ব্যাকে চলে আসবেন। তো এখানে কিন্তু আপনার মানে ইয়েটা হয়ে গেছে, ভেরিফাইটা প্রসেসিংয়ে আছে। সো যখনই আপনি ভেরিফাইটা হয়ে যাবে তখন আপনার মেইলে অথবা এর ভিতরে আপনি যে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে ওখানে যে ইয়েটা থাকে আর কি, মানে ভেরিফাইড অথবা আনভেরিফাইড লেখা থাকে, দাঁড়ান আপনাদেরকে দেখাই দিচ্ছি আর কি। সো থ্রি ডটে ক্লিক করবেন, করার পরে আপনি এখানে যে অ্যাকাউন্ট নামে যে সেকশনটা আছে এই জায়গাতে ক্লিক করে দিবেন। দিলে আপনি এখানে দেখতে পারবেন যে ভেরিফাইড লেখাটা। আর এখানে কিভাবে গুগল অথেন্টিকেশন মানে অ্যাড করতে হবে সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। আর অবশ্যই আপনি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনি চাইলে আমাদের চ্যানেলটা ফলো করে রাখতে পারেন। তাতে করে কী হবে, ওখানে আমরা যত প্রকারের নতুন নতুন আপডেট আছে সবার আগে ওখানে শেয়ার করে থাকি। সো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।